মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এই পৃথিবীর মধ্যে আপনি যেখানেই যাবেন, যেখানে উঠা বসা করবেন, যেখানে আপনি চলাফেরা করবেন, আপনি দেখতে পাবেন মানুষের মধ্যে একটা পার্থক্য আছে। মানুষের মধ্যে একটা পার্থক্য আপনি দেখতে পাবেন। আপনি দেখতে পাবেন যার সম্মান বেশি সমাজে, সে যেখানে বসেছে আপনি ওইখানে পৌঁছাইতে পারেন নাই। কথা বলেন ঠিক কিনা? এমন একটা জায়গায় আপনি গিয়েছেন যার সম্মান বেশি, যার এলাকায় প্রভাব বেশি, যার বংশগত ভাবে প্রভাব বেশি, সম্পদ বেশি, আপনি তার পাশে গিয়া বসতে পারবেন না। সে বসার জায়গা পেলেও আপনি পাবেন না। আপনি প্রথমে গিয়ে ওইখানে বসেছেন, কিন্তু পরবর্তীতে একজন গেছে যার প্রভাব অনেক বেশি, এলাকার মধ্যে যার দাপট অনেক বেশি, এলাকার মধ্যে যার সম্পদের পাহাড় অনেক বেশি, আপনাকে ওই চেয়ার থেকে উঠায়া তাকে বসতে দিবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু পৃথিবীর মধ্যে দুইটা জায়গা আছে, যেই দুইটা জায়গায় কোনো পার্থক্য নাই, কোনো মানুষের কোনো পার্থক্য নাই। এই দুইটা জায়গায় একজন গরিব মানুষ একজন ধনী মানুষের পাশে বসতে পারে, কিন্তু ধনী মানুষ পরে এসেও তাকে বলতে পারে না তুমি এই জায়গা থেকে চইলা যাও, বলতে পারে না। সেই দুইটা জায়গা, একটা হলো আল্লাহর ঘর মসজিদ, আর 2 নাম্বার হলো কবরস্থান। এই দুইটা জায়গায় আল্লাহর কোনো বান্দাদের মধ্যে আপনি কোনো পার্থক্য করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? মসজিদে এসে আপনি যখন বসেছেন, এলাকার সবচেয়ে প্রভাবশালী লোকটাও যদি আসে আপনার পিছনেই বসবে, আপনাকে বলতে পারবে না ও ভাই তুমি পিছনে আসো আমি সামনে যাই, এইটা বলতে পারবে না। এলাকার চেয়ারম্যান এসেছে মসজিদে জুমার দিন, আপনি দেখবেন একেবারে পিছনের সারিতে সে দাঁড়ায় গেছে, সে সামনে আসে না। তার আগে যারা এসেছে তাকে সে আগের জায়গায় চলে আসে। একজন রিক্সাওয়ালা, সে এলাকার সবচেয়ে প্রভাবশালী লোকের সাথে মসজিদে বসতে পারে। কোন সেমিনারে যাবেন সে বসতে পারবে না, কোন সভা সেমিনারে যাবেন, বিচারে যাবেন, বসতে পারবে না। কিন্তু আল্লাহর ঘর মসজিদে যখন আসবে তখন সে বসতে পারবে, তার জায়গা থেকে কেউ তাকে সরাবে না। কথা বলেন ঠিক কিনা? কবরস্থান গুলোতে চলে যান, কবরস্থান গুলোতে গিয়ে দেখেন এলাকার সবচেয়ে প্রভাবশালী লোকের বাবার কবরের সাথে একজন রিক্সাওয়ালার বাবার কবর পাশাপাশি আছে। এইখানে কেউ কোনো পার্থক্য করতে পারে না, এইখানে কেউ এটা বলতে পারে না এই সাইড থেকে সরায়া আর এক সাইডে দাও। কথা বলেন ঠিক কিনা? আপনি আর কোথাও এটা আপনি পাবেন না। কেন পাবেন না? কারণ মসজিদে যখন যে ঢুকে, তার ওই এলাকার ক্ষমতার দাপট মসজিদের গেটের বাইরে রেখে আসে। বুঝতে পারছেন? তার যে প্রভাবটা, এই প্রভাবটা মসজিদের গেটের বাইরে রেখে আসে। তার যে সম্মান, তার যে অহংকার, এই সব কিছু মসজিদের বাহিরে রেখে আসে। এই জন্য আপনি তার পাশে বসতে পারেন, আর একজনও আপনাকে না করে না। কবরস্থানে যখন যায় ওই সময় তো দুনিয়ার অহংকার, দুনিয়ার প্রভাব প্রতিপত্তি সব এক নিমেষে একেবারে মাটির সাথে মিশে যায়। ওইখানে কেউ বলে না যে খবরদার আমার বাবার কবরের সাথে তুমি রিক্সাওয়ালা, তুমি চাওয়ালা, তোমার বাবার কবর আমার বাবার কবরের সাথে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? কেউ বলতে পারে না, কারণ ওইখানে যখন গেছে একেবারে সব সমান। মসজিদে যখন আসছে সব সমান। আমার আপনার মাঝে কোনো দেওয়াল নাই, কোনো দেওয়াল নাই। কবরস্থানে আমার আপনার মাঝে কোনো দেওয়াল নাই, আল্লাহর ঘর মসজিদে আমার আপনার মাঝে কোনো দেওয়াল নাই। এইখানে পরিচয় একটাই, আমি আপনি শুধুমাত্র আল্লাহর গোলাম। কথা বলেন ঠিক কিনা? এমনটা না যে এলাকার প্রভাবশালী লোক এসে বলে আমি আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলাম, তুমি সুবহানাল্লাহ বলে নামাজ শুরু করবা। বলে কেউ? কেউ বলতে পারে না। কারণ কি? এইখানে একজন প্রভাবশালী ব্যক্তিও যার গোলাম, একজন রিক্সাওয়ালাও তার গোলাম, একজন বাজারে সবজি বেচে খায় সেও আল্লাহর গোলাম। এইখানে কোনো মানুষের মধ্যে কোনো পার্থক্য নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আর কোনো জায়গায় আপনি এটা পারবেন না। আপনি যান, আমার কথা আপনার যদি বিশ্বাস না হয়, আপনি যান বিভিন্ন সভা সেমিনারে যান, আপনি জায়গা পাবেন না। মঞ্চে আপনি জায়গা পাবেন না। মঞ্চে তো জায়গা দূরে থাক, অনেক জায়গা আপনি প্যান্ডেলের ভিতরেও ঢুকতে পারবেন না। আমার কথা যদি ভুল হয় তাহলে অবশ্যই আমাকে আপনারা সংশোধন করে দিতে পারেন।
আমার কোনো আপত্তি নাই। কিন্তু আপনি মসজিদে যখন আসছেন, আপনি এলাকার সবচেয়ে গরিব হওয়া সত্ত্বেও এলাকার সবচেয়ে প্রভাবশালী ব্যক্তির পাশে দাঁড়ায়া আপনি আল্লাহর জন্য নামাজ আদায় করতে পারেন, আর কোথাও আপনি পারবেন না। তাহলে এই মসজিদ জামাত এটা আপনাকে শিখাই কি, যে দিন শেষে আমি আপনি সবাই কার গোলাম? জোরে বলেন, কার গোলাম? সামাজিক মর্যাদা দরকার আছে, এটা আল্লাহ তাআলা দেন, তা না হলে সমাজ চলবে না। সবাই যদি শাসক হয় সমাজ চলবে না, সবাই যদি শাসিত হয় সমাজ চলবে না। এই জন্য আল্লাহ তাআলা মানুষের মধ্যে এই স্তর বিন্যাস গুলো করছেন, নাহলে সমাজ চলবে না। এবার ধরেন এলাকার সবাই আমার জালাল ভাইয়ের মতো প্রভাবশালী ধনী, দেশের সবাই জালাল ভাইয়ের মতো ধনী, আবুল ভাইয়ের মতো ধনী, আজম ভাইয়ের মতো ধনী। এবার খাওয়ার জন্য তো ভাত প্রয়োজন, ভাত প্রয়োজন না? সবাই যখন একই স্তরে, আপনি ধান লাগানোর লোক পাবেন, আপনার মাথার চুলগুলো কাটানো দরকার, সবাই এক লেভেলের ধনী, সবার প্রভাব প্রতিপত্তি এক, আপনি চুল কাটানোর লোক পাবেন। এরকম উদাহরণ দিলে তো অনেক বলা যায়, আপনি কিছুই পাবেন না। কিন্তু এই যে মানুষগুলোকে যে আল্লাহ বানাইলেন, এই যে স্তর দিলেন, এটাও আমার আপনার সবার কল্যাণের জন্য। এছাড়া আপনি কল্যাণ নিতে পারতেন না। সবাই এক সমান হলে কেউ কারোর কথা শুনতো না। এই জন্য আল্লাহ তাআলা মানুষের মধ্যে এই স্তর বিন্যাস, এই মান মর্যাদা কম বেশি এটা আল্লাহই দিছে, ঠিক কিনা? এটাও কিন্তু একটা পরীক্ষা। আপনি অনেক প্রভাবশালী, এটা আপনার জন্য একটা পরীক্ষা। আপনি অত্যন্ত গরিব, এটাও আপনার জন্য পরীক্ষা। দুই অবস্থাতেই শুকর আদায় করতে হবে কার? আপনি অনেক ধনী, অনেক প্রভাবশালী, এক্ষেত্রেও আপনাকে আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকতে হবে। আপনি এলাকার একেবারে সবচেয়ে দরিদ্র ফ্যামিলির ছেলে, এক্ষেত্রেও আপনাকে আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকতে হবে, ঠিক কিনা? কথা বুঝতেছেন তো? আপনাকে থাকতে হবে। মুসলমান